চাই নাজিমুদ্দিন তথা টুলু মণ্ডলের সাম্রাজ্যে প্রায় 144 কোটি বাজেয়াপ্ত। পুলিশকে বাহবা মুখ্যমন্ত্রী। টুলুর মাধ্যমে পাচার হয়েছে সরকারের বিপুল রাজস্ব। টাকা কোথায় গেছে তার তদন্ত করে খুঁজে বের করবে পুলিশ। হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। নাম না করে নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। দেখুন, এই যে পাথর দুর্নীতি, সেই পাথর দুর্নীতির চাই নাজিমুদ্দিন তথা টুলু মণ্ডলের সাম্রাজ্য প্রায় 144 কোটি বাজেয়াপ্ত। পুলিশকে বাহবা মুখ্যমন্ত্রী। টুলুর মাধ্যমে পাচার হয়েছে সরকারের বিপুল রাজস্ব। টাকা কোথায় গেছে তার তদন্ত করে খুঁজে বের করবে পুলিশ। হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, যে পুলিশ এখন খুঁজে পাচ্ছে সম্পত্তিগুলো, প্রশ্ন হচ্ছে এই পুলিশ কেন আগের সরকারের আমলে খুঁজে পেল না? তখন কেন এতটা অ্যাক্টিভ তারা ছিল না? দেখো, এই উত্তর আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করার সময় বলেছেন যে 14 তলা যদি নজর রাখে, সেই নজর নিচের তলা পর্যন্ত পৌঁছাবে। আর নজর যদি না রাখে, তাহলে যা হবার তাই হবে। এখন সরকার নজর রাখছে, তাই পরপর সমস্ত সিন্ডিকেট বন্ধ হয়ে যাচ্ছে। বালি সিন্ডিকেট, পাথর সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেট, গরুর সিন্ডিকেট সবই বন্ধের মুখে। এবং এই পাথরের যে টাকা এতদিন রাজস্ব লুট হয়ে যাচ্ছিল, সেই টাকা শুধু আটকে দেওয়া নয়, রাজস্ব নিয়ে আসা নয়, এর আগে অর্থাৎ 4 মের আগে পর্যন্ত যে রাজস্ব ফাঁকি দিয়ে টাকা লুট করে নিয়েছিল এই টুলু মণ্ডলের মতো ব্যক্তিরা, যারা মনিরদের মতো ব্যক্তিদের বাড়িতে সোনার তাল সোনা বা নগদ টাকা, বাক্স টাকা বলতে পারো তুমি, ট্রাঙ্ক ভর্তি টাকা গচ্ছিত করে রেখে দিয়েছিল, লুকিয়ে রেখেছিল, সেইগুলো এবার প্রকাশ্যে আসে। এবং সেখান থেকে তুমি দেখো, আজকে আপেল মোর্তাজা, এই টুলু মণ্ডলের ভাগনা, তার বাড়িতে এই মুহূর্তে পুলিশ রয়েছে, গোয়েন্দারা রয়েছে। ফলে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, বিপুল অঙ্কের নগদ টাকা এই বীরভূমে বিভিন্ন বাড়িতে, কোথাও খোপে, কোথাও অন্ধকারে, কোথাও দেয়ালে বা অন্য কোথাও লুকানো রয়েছে, এমন খবর গোয়েন্দাদের কাছে রয়েছে। তাই পরপর একেবারে সেই মাথা ধরার ব্যবস্থা করছে পুলিশ বা গোয়েন্দারা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সেটাও স্পষ্ট করে দিয়েছেন আজকে, যে আগে নজর রাখা হতো না, এখন নজর রাখা হচ্ছে। তাই পরপর যারা রাজস্ব লুট করেছে, সরকারি টাকা লুট করেছে, সেগুলো ধরা পড়ছে। এবং আজকে তুমি দেখো, বীরভূমে কিন্তু 93 কোটি টাকা প্রায় বলা চলে ফ্রিজ করে দেওয়া হলো তার অ্যাকাউন্টে, টুলু মণ্ডলের। এবং পাশাপাশি তার যে পরপর আমরা গতকাল কি বলেছিলাম নবরত্নের কথা, টুলু মণ্ডলের নবরত্ন 9 জন তার যে সহযোগী। এবার এই আপেল শেখ, তুমি বলতে পারো যে দশাননের জায়গায় পৌঁছে গেল, এই আপেল শেখ যুক্ত হয়ে গেল। এই আপেল মোর্তাজা, এর মালদায় বাড়ি, সম্পর্কে ভাগনা, মামার সূত্রে তার দুর্নীতিতে হাতে করি, এবং তারপর ধীরে পাথর খাদান ক্র্যাশারের মালিক হয়ে ওঠা। এবং রামপুরহাট 1 এখানে যে ডিসিআর গেট রয়েছে, বিপুল অঙ্কের নগদ টাকা রাজস্ব বলে আদায় করে এই আপেল মোর্তাজা সেই টাকা তার মামার কাছে নিয়ে যেত। মামা, তার মাথার উপরে যিনি রয়েছেন আর এক মণ্ডল, সেখান থেকে কলকাতা। এই হচ্ছে টাকা সাইফন করার চেন ছিল। এবার পুলিশ কিন্তু পরপর সেই নগদ টাকার হদিশ খোঁজার মানে চেষ্টা করছে, যেটা লাস্ট 1.5 মাস বা 2 মাসে সেই টাকাটা উঠেছিল। ধন্যবাদ তোমাকে। আরো একটা খবর কি আপনাদের, ফিল্মি
কায়দায়, রীতিমতো ফিল্মি কায়দায় চিট কোডে চলতো টুলু মণ্ডলের পাথরের গাড়ি। সাংকেতিক মাধ্যমে গোটা রাজ্যে চলতো এই টুলু মণ্ডলের ডাম্পার ট্রেলারে এমএসপি এবং 9494007719 লেখা থাকলে সব ছাড়, মানে এটাই কোড ছিল। থামানো স্পর্ধা দেখাতেন না পুলিশ থেকে সরকারি আধিকারিক। এমএসপির অর্থ হচ্ছে মন্ডল স্টোন প্রোডাক্ট। গোটা বীরভূম জুড়ে 800-র বেশি এই এমএসপি লেখা ডাম্পার আর ট্রেলার ছিল যেটা কাজ করত। মোহাম্মদ নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল শুধুমাত্র সরকারের রাজস্ব ঘাটতি করেনি, সে সময়ের সঙ্গে সঙ্গে নিজের পকেটও ভরেছে বিভিন্ন রকম উপায় অবলম্বন করে। গোটা বীরভূম জুড়ে 800 থেকে 1000 তার নিজস্ব ট্রাক, ট্রেলার বা ডাম্পার চলতো এবং এক্ষেত্রে একটা নিজস্ব যে পদ্ধতি বা পন্থা অবলম্বন করেছিল, তার ছিল একটা বিশেষ চিট কোড। গোটা বীরভূম জুড়ে যে সমস্ত লরি, ট্রেলার বা ডাম্পারে এমএসপি লেখা থাকবে, অর্থাৎ মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড লেখা থাকবে এবং সেই গাড়িতে থাকবে একটি বিশেষ মোবাইল নম্বর যার লাস্টের 4টে ডিজিট 7719। এই দুটি চিট কোড থাকা মানে সেই ডাম্পার বা ট্রেলারকে কোনো পুলিশ বা কোনো প্রশাসন আধিকারিক কোথাও আটকাবে না। এমনকি যেখানে ডিসিআরটা ইম্পর্টেন্ট হয়, জাল বা আসল যেটাই হয়ে থাক, ডিসিআর ছাড়া কোনোভাবেই খনি থেকে পাথর বা বালি বেরোবে না। সেক্ষেত্রে টুলু মণ্ডলের যে নিজস্ব নিয়ন্ত্রিত বা নিজস্ব মালিকানাধীন ট্রাক, সেক্ষেত্রে তার ডিসিআরও লাগবে না, অর্থাৎ সরকারের ঘরে 1 পয়সাও তাকে রাজস্ব দিতে হবে না। এই ছিল টুলু মণ্ডলের চিটকোড। আমি রয়েছি টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারের যে স্টক ইয়ার্ড, সেই স্টক ইয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এই ধরনের ট্রাক বা ডাম্পার রয়েছে। এই মুহূর্তে সেগুলিকে পুলিশের নির্দেশে সেগুলিকে আটকে রাখা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এমন একটা ট্রাক আমরা খুঁজে পেয়েছি যেখানে এমএসপি লেখা এখনও রয়েছে। বেশিরভাগ ট্রাক বা ডাম্পারের ক্ষেত্রে এমএসপি যে লেখাগুলি ছিল সেগুলি মুছে ফেলা হয়েছিল, যে মোবাইল নম্বর লেখা ছিল সেগুলি বদলে ফেলা হয়েছিল। তবে একটি লুকিয়ে রাখা ট্রাক আমরা দেখতে পাচ্ছি যেখানে এমএসপি লেখা রয়েছে, অর্থাৎ মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। যেমন অরিত বসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, মোহাম্মদ বাজার, বীরভূম। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি 2-3 বার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। আব্দুল বারী ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে। ভুয়ো ঠিকানায় টুলু মণ্ডলের এমএসপির রেজিস্টার্ড অফিস হিসেবে নথিভুক্ত কসবার ধর্মতলা রোডের ঠিকানা, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল মন্ডল স্টোন প্রোডাক্টের কোনো অফিসই নেই, সেখানে রয়েছে অন্য একটি অফিস মালিক টুলু মণ্ডলকে চেনেন বলে জানিয়েছেন তিনিও পাথর ব্যবসার সঙ্গেই যুক্ত। টুলু মণ্ডল, সে টুলু মণ্ডলের কলকাতার ঠিকানা হচ্ছে এই ঠিকানা 9/1B ধর্মতলা রোড। ASB উদ্যোগ নামে এই বাড়ির বাইরে নেমপ্লেট বসে রয়েছে। যদিও এই বাড়ির মালিকের বক্তব্য এটা টুলু মণ্ডলের অফিসের ঠিকানা নয়, তবে তিনি টুলু মণ্ডলের সঙ্গেই পাথরের ব্যবসা করেন। তাহলে কি ভুয়ো ঠিকানায় রেজিস্টার্ড রয়েছে টুলু মণ্ডলের অফিস, নাকি এই যিনি বাড়ির মালিক ইনি মিথ্যে কথা বলছেন? একাধিক বিষয় আসতে পারে। তবে টুলু মণ্ডলের যে বাড়ির রেজিস্টার্ড ঠিকানা কোম্পানির, সেটাই হচ্ছে কিন্তু এই বাড়িটা। এখানেই কিন্তু পাথরের ব্যবসা ইনিও করেন এই বাড়ির মালিক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কে সত্যি কে মিথ্যে, রেজিস্টার্ড ঠিকানাটা ভুল নাকি এই ব্যবসাদারের কথা ভুল? ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, ধর্মতলা, বোসপুকুর, কসবা। কিন্তু এই ব্যাপারটা আরসি জানে, আরসির থেকে এটা যারা করেছে তারা ডিলিট করবে, আমার এখানে করণীয় কিছু নেই। বারবার এই জিনিসটা হচ্ছে আর কি, এটার জন্য আমারও পোর্টালে লেখা যে এই অ্যাড্রেসে 3.5 কোটি টাকার একটা কোম্পানি রেজিস্টার্ড। সেসব আমি যাই না, এসব আমি একদম মানে ঘোনা করে কিছু যাই না, এখানে খুঁজলেও কিছু পাবে না কেউ। আমার ব্যবসার কাগজপত্র সব রয়েছে। টুলু মণ্ডলের নাম শুনেছিলেন আগে? নিশ্চয়ই শুনেছি, ওনার সঙ্গে এও হয়েছে। আমি নিজে পাথর করতে গেছি, ব্যবসা করতে গেছি, ওনার সঙ্গে কাজও করেছি, সেসবই আছে। কিন্তু ওনার কার্য সংক্রান্ত কিছু হয় না এখানে মন্ডল স্টোনে। আচ্ছা, মানে কিন্তু আপনার একটা আমার ব্যবসা আছে দেখতে, সেই ব্যবসা সূত্রে ওনার সাথে আলাপ ছিল। শুধু পাথরের, হ্যাঁ আমিও পাথরেরই ব্যবসা। পশ্চিমবঙ্গ তো সোনার খনি, সোনার কেল্লা বানিয়ে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এটা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর যাবৎ কিছু মানুষের যা উত্থান হয়েছে সেটা ভারতবর্ষের অন্যান্য মানুষের কাছে ঈর্ষণীয় হয়ে গেছে। অর্থনৈতিক ব্যবস্থা তো ভালোই ছিল এর আগে, এগুলো তারই প্রমাণ। তবে এদের যুগ শেষ। দেখুন, এই যে টুলু মণ্ডল, যার পরিচিতি হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, সেই টুলু মণ্ডলের দায় এবারে ঘাড় থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। মিনার এবং টুলুর বাড়িতে পুলিশি হানার প্রশংসায় কেষ্ট মণ্ডল। পাথরের রাজস্ব ক্ষতির দায় তৎকালীন জেলা শাসকের ঘাড়ে ফেলেছিল অনুব্রত। টুলু মণ্ডলকে তার ঘনিষ্ঠ বললে এবারে মানহানির মামলার হুঁশিয়ারি। তহবিলে ঢুকছে, খারাপ কি হচ্ছে? ভালো কাজ করছে, রাজস্ব আদায় হচ্ছে। টুলু মণ্ডলের আত্মীয়র কথা বলা হচ্ছে। টুলু মণ্ডলের কটা আত্মীয় আমি কি করে জানবো? অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলা হচ্ছে। টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করব। যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না, তার রেডি করছি সব কিছু। আমি দেখতাম সরকারের রাজস্ব কত উঠছে, ডিএম দেখতো। আমি দেখার মালিক নাকি? ওটা ডিএমের আন্ডারে। আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? আমি দেখতাম, ডিএম দেখতো। রাজস্ব, সব রাজস্ব মিলিয়ে সব পার ডে 3.5 কোটি টাকা উঠত। পার ডে 3.5 কোটি। আগেও বলেছি, আজ থেকে 2 মাস আগেও বলেছি, আজকেও বলছি, পার ডে 3.5 কোটি টাকা উঠত, সব ডিপার্টমেন্ট নিয়ে। তারপর তো জেলা সভাপতি পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো। সে যা ভালো করেছে, সরিয়ে দিয়েছে। রাজস্বটাও কমে গেছিল। সেটা আমি তখন জেলে ছিলাম, তখন আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম না।